এই 6,000 হচ্ছে বাসা ভাড়া, আসা যাওয়ার জন্য 1,500 টাকা কনভেন্স। তো লাগবে আহা রাখো তো, লাগবে এত লাগবে রাখো। বাকি থাকে 500 টাকা হচ্ছে তোমার আর আমার, এই 300 টাকা তোমার কাছে রাখো। আর যে 200 টাকা থাকবে এটা আসার সময় আমরা এই 200 টাকা দিয়ে বাদাম খাবো। ভালো লাগে না। তুমি কেন এত কষ্ট করবা? তুমি কেন আমার জন্য এত স্যাক্রিফাইস করবে? আবার ওই একই কথা, শুধু সুখ ভাগাভাগির মধ্যে কি ভালোবাসা হয়? সুখ দুঃখ ভাগাভাগির নামই হচ্ছে ভালোবাসা। জুয়ের একটা বিয়ে আইছে, ঘটক অনেকদিন ধরে ঘুরতেছিল। পাত্রের বয়স একটু বেশি, একটা বাচ্চাও আছে। পাত্রটা খুব ভালো। আম্মা আমি ওই বুড়া পেটারে বিয়ে করবো না। তো তোমার লেগে রাজপুত্র বই রইছে বিয়া করণের লেগে? হ্যাঁ, পাও তো একটা লুলা, যেটা আইছে হেডাই বিয়া করো। আম্মা আমার পা কি আমি নিজে নিজে লুলা করছি? পোলিওতে আমার পা নষ্ট হয়ে গেছে, এটা আমার কি দোষ? আমার একটু চুপ করো না, ওটা একটু শান্তি মতো খাইতে দাও। আপারে কষ্ট দিয়ে কোনো কথা বলবা না। আমার হইছে পোলা কপাল, তোর বাপটা অসুস্থ হয়ে বিছনায় পড়লো, আর আমার সাজানো সংসারটা তছনছ হয়ে গেল। আর আব্বা তো কাশতেছে কেন? কাশির ওষুধ খাওয়াও নাই? ওষুধ শেষ হয়ে গেছে। আজ ওইটা গরম পানি নিয়ে আয়, তোর বাপের গরম পানি খাওয়াইলে ঠিক হয়ে যাবো, কাশি কমে যাবো। যা অলরেডি তোমার অনেক বাকি বার্তা পড়ে গেছে। সরি ভাই, তোমাকে এখন আর বাকি দেওয়া সম্ভব না। তুমি আগে এই বাকি শোধ করো, তারপর আইসো। হ্যালো। হ্যালো, তুমি কি করো? কিছু না, একটু বাইরে আসছি আব্বার ওষুধ কেনার জন্য। আমি বাসায় গিয়ে তোমার ফোন দিই। আচ্ছা। আমাকে তুমি মাফ করে দাও রাহা, কত মিথ্যা বলি তোমাকে। I'm really sorry, আপনার সব ওষুধ আমরা নষ্ট করেছি। আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনাকে সব ওষুধ কিনে দিই। এখানে আশেপাশে তো কোথাও ফার্মেসিও নেই। আপনি আমার গাড়ি করুন, আপনি গাড়িতে উঠুন, আমি সব ওষুধ কিনে দিচ্ছি। প্লিজ টেনশন করবেন না। হ্যালো। হ্যালো, জি ফোনটা আমার। আমি না আমি জানি না, আমি হারাই ফেলছি ফোনটা। এখন কই আছে ফোনটা? ও আমি আমি আপনাকে ওষুধ কিনে দিলাম। ও আপনি? আচ্ছা, আপনি না আমার আপনি মানে আপনার ফোনটা আমার গাড়িতে রেখে গিয়েছিলেন। আমি আপনাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। জি জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাইছি পাইছি, ফোন পাইছি। এই যে ফালাস। হ্যালো, আপনার ফোনটা। থ্যাংক ইউ। বসুন না। কি করেন আপনি? আমি প্লিজ বসুন। কি করেন আপনি? পড়াশোনা করি একটা ভার্সিটিতে, পাশাপাশি একটা চাকরি করি। আপনার বাবা এখন কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনার বাবার কি হয়েছিল? একবার স্ট্রোক করছিল, পরে পুরোপুরি কখনো সুস্থ হতে পারে না। দিনের পর দিন বিছানায় পড়ে আছে। আমাদের একটা হসপিটাল আছে, ইফ ইউ নিড এনি হেল্প আমাকে জানাতে পারেন। আমার ফোন নাম্বারটা রাখেন। যাক, ভালো হয়েছে যে তুমি ফোনটা পাইছো। আমি যে কি ভয় পাইছিলাম। এই, তোমার আব্বু কেমন আছে এখন? আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমাকে একটা কথা বলি, তুমি পড়াশোনাটা আবার শুরু করো না প্লিজ। কেমনে? টাকা কই? আমি পড়াশোনা করলে আমার ফ্যামিলি রেখে দেখবে, আর আমার তো চাকরিটা করতে হবে, বুঝছো না? আগে শোনো না, তুমি আগে ভর্তি তো হও। তোমার ভর্তির টাকা যেভাবে হোক আমি ম্যানেজ করে দেবো, কিন্তু তুমি প্লিজ পড়াশোনাটা আবার শুরু করো প্লিজ। দেখি আসলে আমি তোমার পরে ফোন দিচ্ছি। রাফির আন্টি, আপনি একদমই চিন্তা করবেন না। ৳3,00,000 ম্যাডাম। ঠিক আছে, বাবার নামে উঠিয়ে রাখুন। কি হ্যাপি? রেন, হ্যালো বাবা। হ্যালো মা, এত রাত হলো কেন? রিশানের বার্থডে পার্টি ছিল। বার্থডে পার্টি? দেখো, তোমার সাথে আমার একটু কথা আছে এখনই? এখনই।